আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। হামজা টিভি বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, তরুণ প্রজন্মের অহংকার, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ জনাব মুফতি আমির হামজাকে। জনাব মুফতি আমির হামজা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছে। যে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানলাম যে আসলে কাউকে হেউ করা, কারো সম্মান হানি করা, এটা ইসলামে একেবারে নিষেধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। কাজে আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন সিরাজগঞ্জ থেকে, আলম মিয়া প্রশ্ন করেছেন, দুয়া বা জিকিরের গুরুত্ব কি? মানে মানব জীবনে দোয়া এবং জিকিরের কোনো গুরুত্ব আছে? জি আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি গরিব, মানুষ যখন ডাকে আমাকে, হে নবী আপনি বলেন আমি তাদের একেবারেই নিকটে। এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে দোয়া করার জন্য, তাকে ডাকার জন্যে। নবীজি জানিয়েছেন, আর দোয়া মুখল এবাদা, দোয়া হচ্ছে এবাদতের মগজ বা সার, প্রধান অংশ। সুতরাং দোয়া শুধুমাত্র নামাজেই করা লাগবে বা নামাজের পরেই করা লাগবে বিষয়টা এমন না। আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, পাক পবিত্র যেভাবে থাকেন না কেন দোয়া করতে পারেন। আপনি রিকশা চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, মনে মনে দোয়া করেন, আল্লাহ আমার অমুক বিপদ কাটিয়ে দেন। নবীজি বলেন দুইটা উপকার হবে দোয়ায়। একটা হচ্ছে হয় আল্লাহ ওই বিপদ কাটিয়ে দেবেন, অথবা আপনার আখেরাতে একটা দরজা বুলন্দ করে দেবেন। সুতরাং শুধু নামাজেই দোয়া করা লাগবে বিষয়টা এমন না। যে কোনো সময় আপনি এমনিতে ঘরে বসে আছেন, বসে বসে দোয়া করেন, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, পৃথিবীর মানুষের জন্য। যে দোয়াই করেন মমিনের কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় না। আর জিকির, এটাও একটা জিকির, দোয়াটাও একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুধু কোরআন তেলাওয়াত না, শুধুমাত্র সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ না। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাবেন, এটাও একটা জিকির। সুতরাং নামাজের পরে আমরা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে যেগুলো দেখতে পাই, নামাজের পরে জোরে হাত তুলে ইমাম সাহেব মোনাজাত করে, আমরা পেছনে আমিন আমিন বলি। বিশেষ করে মাগরিবের নামাজে, এই নামাজটাই অনেকের নামাজ পেছনে যারা 1 রাকাত 2 রাকাত পায় নামাজ বুক যারা, এদের নামাজ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এরকম যারা অজ্ঞতাবশত না জেনে করেন আর মুসল্লিরা এই জোরে জোরে আমিন বলেন, আপনার জন্য যদি কোনো মুসল্লির নামাজ বাতিল হয়ে যায় বা না হয়, এই গুনাহ কিন্তু আপনার হবে। এই জন্য এগুলো বন্ধ করা দরকার। নামাজের পরে যদি মোনাজাত করতে হয় করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন, অসুবিধা নেই। এরপরে ফরজ নামাজ শেষ হওয়ার পরে নিয়ম হচ্ছে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 3 বার বলা, এরপরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলা, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার বলা। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা একবার বলা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এরপরে আয়াতুল কুরসিটা একবার পড়া। এগুলো পড়েন, পড়ে আপনি হাত তুলে করেন আর মনে মনে করেন, যেভাবে করেন কোনো অসুবিধা নেই। কিন্তু নামাজের পরে বিশেষ করে মাগরিবের নামাজটা এত জোরে মোনাজাত করবেন না, যে নামাজের কারণে, মোনাজাতের কারণে পেছনের মুসল্লির নামাজ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং দোয়া এবং জিকির এটা নির্ধারিত কোনো সময় না বা নির্ধারিত কোনো সীমারেখা না যে ৭৫,০০০ বা ১,২৫,০০০, যত করতে পারেন কোনো অসুবিধা নেই। যে পাক থাকেন আর নাপাক থাকেন, যে কোনো সময় করা যাবে। এমনকি মেয়েদের যে সমস্ত সময়ে তাদের শরীর অসুস্থ থাকে, এ সময়েও তারা দোয়া করতে পারে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে অমুক জিনিস দাও, আমার অমুক জিনিসের অভাব আছে। কিন্তু কোরআনের আয়াত পড়তে গেলে তাদেরকে ভেঙে ভেঙে পড়া লাগবে। এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির
রহিম, এভাবে পড়বেন। মেয়েরা যখন অসুস্থ থাকবেন 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত আপনি এভাবে ভেঙে ভেঙে পড়বেন। যদি মুআল্লিম হয়ে থাকেন কোনো মহিলা, তাহলে আপনি পুরা পড়তে পারেন শিক্ষার জন্য। জি যে আমরা দোয়া জিকিরের গুরুত্ব সম্পর্কে জানলাম। আমাদের সিরাজগঞ্জ থেকে সোহাগ ভাই প্রশ্ন করেছেন, জমি বন্ধক রাখার বিধানটা কি? বিশেষ করে আমাদের দেশে এইরকম প্রচলিত নিয়ম আছে যে আমি জমি বন্ধক রাখলাম 1 লক্ষ টাকার বিনিময়ে। আমি এই 1 লক্ষ টাকা যতদিন পরিশোধ করতে না পারবো ততদিন আমার জমিটা তিনি চাষাবাদ করবেন, এর থেকে আমি কোনো অংশই পাবো না। এই সম্পর্কে ইসলামের বিধানটাকে আপনি বলবেন। জি আলহামদুলিল্লাহ। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি আর সুদ করেছি হারাম। আপনার প্রশ্নের এই ধরন দেখে বোঝা যাচ্ছে এর ভেতরে সুদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করার চাইতেও নিকৃষ্ট কাজ। সুতরাং অনেকে বুঝে, অনেকে না বুঝে, অনেকে লোভে পড়ে এই কাজগুলো করছেন। অনেকে জানেন কিন্তু মাসলাটা। আমি বিভিন্ন সময় মাহফিলে বা ইসলামিক যে সমস্ত অনুষ্ঠানগুলো টেলিভিশনে করি, বৈশাখী টিভিতে, বাংলা ভিশনে, সেখানে জবাব দিয়েছি। আজকে খোলামেলা বলছি, জমি জায়গার বিষয়টা হচ্ছে আপনি 1 লক্ষ টাকা আমাকে দিলেন, আমি 1 বিঘা জমি আপনাকে চাষ করার জন্য দিলাম। 2 বছর, 5 বছর, 7 বছর চাষ করে আপনি যখন টাকা ফেরত পাবেন তখন জমি ফেরত দিয়ে দেবেন। হ্যাঁ, এটার 2টা সূরাত আছে জায়েজ করার। যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো, এই জমিটা সরকারকে প্রতি বছরে বছরে ট্যাক্স দেওয়া লাগে। 1 বিঘা জমিতে 67 টাকা, এটা এই ট্যাক্সটা দেওয়া লাগবে যে চাষ করে খাচ্ছে সে। আর যখন টাকা ফেরত নেবে তখন কমপক্ষে 1 লাখে 10 থেকে 12,000 বা 8 থেকে 10,000 টাকা আপনাকে কম নেওয়া লাগবে। সর্বোচ্চ 10,000, সর্বনিম্ন 8,000 বা আরও বেশি চাইলে 12,000 পর্যন্ত আপনি কম নিতে পারেন। বাকি টাকাটা তাকে ফেরত দেওয়া লাগবে যেন জুলুম হয়ে না যায়। তাহলে আপনার এই বন্ধকটা জায়েজ আছে। আর দ্বিতীয়, তৃতীয় 2টা পয়েন্ট আরও আছে। আমি 1 বিঘা জমি আপনাকে দিয়েছি, আপনি আমাকে 10,000 টাকা বছরে বছরে দিয়ে দেবেন, এটা জায়েজ আছে। 3 নম্বরে আমি টাকা দিলাম 20,000, জমি নিয়ে নিলাম, যতদিন আমি চাষ করে খাবো ওই টাকাটা আপনি ভোগ করেন, ওই টাকাও আমাকে আর ফেরত দেওয়া লাগবে না। এই জমি যখন আমার চাষ করা হয়ে যাবে আপনাকে আমি ফেরত দিয়ে দেব। এইটা সবচাইতে ভালো নিয়ম, কিন্তু এই নিয়মটা বাংলাদেশে চলে না, শুধু ওই প্রথমটা চলে। সুতরাং আপনারা শেষের এই 2টা করেন, আর প্রথমটা করতে চাইলে এই 2টা শর্ত মেনে করেন, তাহলে এই চাষাবাদটাও সওয়াব হয়ে যাবে। আর যদি এটা না মেনে শুধু দুনিয়ার ধান্দাই করে করেন তাহলে কিন্তু সুদ, এবং এটা একটা কবিরা গুনাহ, মায়ের সাথে অন্তত নিকাহ করার গুনাহ হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আমাদের চট্টগ্রাম থেকে মাইমুনা নামে এক বোন প্রশ্ন করেছেন যে গোসল করার সময় নারী এবং পুরুষ উলঙ্গ হওয়া যাবে কিনা, বা উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, এই ব্যাপারে ইসলামী শরীয়তের মাসালা কি? জি, আমাদের প্রশ্নের জবাবে আমরা একটা হচ্ছে সুন্নাত আর একটা হচ্ছে জায়েজ। সব জায়েজ কিন্তু সুন্নাত না। উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, 4 দেওয়ালের ভেতরে আটকা জায়গায় জায়েজ আছে, কিন্তু এটা সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্তত ঢেকে রাখা। আর যদি আপনি গোসল করতে চান, কোনো যুবতী মেয়ের সাথে কোনো মা একসাথে গোসল করতে পারবে না, কোনো যুবক ছেলের সাথে কোনো বাবা একসাথে গোসলখানায় যেয়ে একসাথে গোসল করতে পারবে না। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। উলঙ্গ হয়ে গোসল করা হারাম না, জায়েজ আছে, কিন্তু এটা অনুচিত, ঠিক না, কারণ ওখানেও ফেরেশতা আপনার সাথে আছে, ফেরেশতারা লজ্জা পায়। যে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ উত্তর জানলাম। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রবিউল ইসলাম সাভার থেকে, যে ইমামের যদি অজু চলে যায় 4 রাকাত নামাজে, 3 রাকাত নামাজ আদায় করার পরে তিনি অজু ছুটে গেছে ইমামের, এক্ষেত্রে ইমামের করণীয় কি, এই ব্যাপারে আপনি বলবেন। জি ভাই সাভারের রবিউল ভাই, আপনাকে বলবো, নামাজের যে মাসলা মাসাইলগুলো আছে, এটা আমার নামাজ আদায় পদ্ধতি নামে বইটার ভেতরে আমি ইমামের যে শর্তগুলো দিয়েছি পড়বেন। আর এখানে শর্টকাটে জবাব দেওয়ার জন্য বলছি, যদি ইমামের অজু ছুটে যায় তাহলে নিয়ম হচ্ছে পেছনের দিকে তাকিয়ে যদি অনেকগুলো কাতার দেখতে পায়, ডিঙ্গিয়ে যাওয়া কঠিন হয়, তাহলে তার উচিত হচ্ছে পাশে দাঁড়িয়ে পেছনে যিনি আছেন তাকে অন্তত সামনে দিয়ে বাকি নামাজটা শেষ করা।
আর যদি মনে হয় না পেছনে যিনি আছেন এ বিষয়ে জানেন না, অনভিজ্ঞ বা নামাজে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার দায়িত্ব হবে নামাজ চলাকালীন হঠাৎ নামাজ শেষ করে দেওয়া। নামাজ শেষ করে দিয়ে ওই অবস্থায় সবাইকে বলবেন আমি নতুন করে হয়তো প্রস্তুতি নিয়ে আবার নামাজ আদায় করাবো, অথবা পেছনে যিনি আছেন তাকে দিয়ে আপনি নামাজ পড়িয়ে নিতে পারেন, আপনি ওযু করে এসে নামাজ ধরবেন। যে আমাদের রবিউল ভাই আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে মুক্তাদি যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে অজু চলে যায়, সে দেখলো অজু চলে গেছে, এখন অজু করে এসে আবার জামাতে সামিল হওয়ার আগেই নামাজ শেষ হয়ে গেছে, এক্ষেত্রে মুক্তাদি কি করবে? এ ব্যাপার আপনি দুইটা সূরাত আছে, যে রাকাত তিনি আর পায়নি, 3 রাকাত হওয়ার পরে অজু শেষ, উনি অজু করে এসে যদি দেখে নামাজ শেষ, তাহলে আর 1 রাকাত পড়ে নিয়ে 4 রাকাত পূর্ণ করবে, এটা একটা। দ্বিতীয় নম্বরে অন্যান্য মাযহাব অনুযায়ী এটা ঠিক না, আপনি যে নামাজ এর অজু শেষ ওই নামাজ আপনার পুরা বাতিল, আপনি পুনরায় অজু করে এসে আবার শুরু থেকে নামাজ 4 রাকাত বা 2 রাকাত শেষ করবেন। জি, তাহলে বুঝলাম যে হানাফি মাযহাবে সে পরবর্তী আর 1 রাকাত পর্যন্ত করলে নিলেই হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু অন্য মাযহাবে এটা হবে না, পুরো 4 রাকাত, পুরো 4 রাকাত পরবর্তীতে পড়া লাগবে। যে আমরা জানলাম এটা যার যেটা যে মাযহাব পছন্দ সে সেটা আমল করতে পারেন, এ ব্যাপারে কোনো সমস্যা নাই। আমাদের সর্বশেষ আজকের আসরের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছেন যে তার জমিতে গাছ লাগানো আছে, জমির তো উসর আছে ইসলামী শরীয়তে, কিন্তু তার জমিতে গাছ লাগানো আছে, এখানে ফসল হয় না, গাছের দাম এখন 1 কোটি টাকা বেশি হয়ে গেছে, কিন্তু এই গাছগুলো এখনো সে বিক্রি করে নাই, এই জমির ওসরের বিধানটা কি হবে, এ ব্যাপারে আপনি বলবেন। যে ধান গম এই সমস্ত এরপরে যে সমস্ত বিষয়গুলো মানুষ খাবার হিসাবে খায়, এগুলোর জমির ফসলের ওসর আছে, কিন্তু যে কাঠ, এরপরে তুলা, এরপরে অন্যান্য যে ভুট্টা, এরপরে অন্য খাবার যেগুলো না, খাবার বাদ দিয়ে যে বিষয়গুলো, এগুলো যদি তার হাতে টাকা না আসে বিক্রি করার পরে, ততদিন পর্যন্ত তাকে যাকাত দেওয়া লাগবে না। উনি 10 বছর পর্যন্ত এই গাছের বাগান করে আছেন, 10 বছর পরে যখন বিক্রি করে 75,000 টাকার উপরে যাবে, তখন আপনাকে 100 টাকায় 2.5 টাকা হিসাব করে যাকাত বের করে দিয়ে দেওয়া লাগবে। এর আগে যতদিন আপনি এই কাঠের চাষ করছেন, 1 বছর 5 বছর 10 বছর, হাতে তো আপনার টাকা নেই, আর ওটা এখন বিক্রি করলেও তো সেরকম দাম পাবেন। সুতরাং ওটা আপনার ব্যবসা, যতদিন পর্যন্ত আপনার হাতে না আসবে গাছ বিক্রি করে টাকা, ততদিন আপনাকে দেওয়া লাগবে। আমরা বুঝলাম যে এটার ওসর তাকে দিতে হবে যখন সে বিক্রি করবে। এখন যদি উনি বিক্রি করে যে ফসলের ওসর আছে, আমার তো এটা ফসল নাই, উনি দিলেন না, সেক্ষেত্রে উনি কি গুনাহগার হবেন? হ্যাঁ, যাকাতের ওই সম্পদ যদি পার হয়ে যায় তার কাছে 75,000-এর উপরে যদি না দেয়, তাহলে তো অবশ্যই কবিরা গুনাহ হবে, কারণ ইসলামের একটা বিধান, যাকাত দেওয়াই লাগবে। যে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নের জবাব জেনে নিলাম আজকের এই অনুষ্ঠানে। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে আমাদের প্রশ্ন করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল হামজা টিভি বাংলাদেশ এর ইউটিউবে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের জবাব নিয়ে আরেকদিন আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।